আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, পাসপোর্ট সাইজের ফটো কিভাবে আপনারা এমএস ওয়ার্ডের মধ্যে তৈরি করবেন, অর্থাৎ আপনাদের যারা পাসপোর্ট সাইজের ছবিকে ফটোশপে কাজ করতে পারেন না তারা কিভাবে এমএস ওয়ার্ডের মধ্যে ছবিকে ক্রপ করা সহ ছবিকে পাসপোর্ট সাইজে রিসাইজ করে প্রিন্ট দেওয়ার মতো করে কিভাবে ছবিটাকে এভাবে এমএস ওয়ার্ডের A4 সাইজের মধ্যে আপনারা তৈরি করবেন সেই বিষয়টা আজকের ভিডিওতে আলোচনা করব। সো এমএস ওয়ার্ডের মধ্যে পাসপোর্ট সাইজের ছবিকে তৈরি করার জন্য সবার প্রথমে এমএস ওয়ার্ডের একটি পেজ ওপেন করে নেবেন। নেয়ার পরে সবার উপরে যে মেনু বার আছে হোম ইনসার্ট লেআউট, এই মেনু বারে হচ্ছে পেজ লেআউটে সবার প্রথমে ক্লিক করবেন। দেন হচ্ছে সবার নিচে হচ্ছে মার্জিন, এই মার্জিনে ক্লিক করবেন। মার্জিনে ক্লিক করার পরে ন্যারো দেখতে পাবেন, ন্যারোতে ক্লিক করে দেবেন। এরপর হচ্ছে মেনু বারে যে ইনসার্ট আছে ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পর যে টেবিল আছে জাস্ট টেবিলে ক্লিক করবেন এবং ইনসার্ট টেবিলে ক্লিক করবেন। ক্লিক করার পর নাম্বার অফ কলাম এবং নাম্বার অফ রো, অর্থাৎ আপনি যতটা কলাম এবং যতটা রো নিতে চান সেটি এখানে বসাবেন। তো আমি হচ্ছে নাম্বার অফ কলাম হচ্ছে আমি 4টা নিলাম এবং নাম্বার অফ রো হচ্ছে 4টা নিলাম। জাস্ট লেখার পর হচ্ছে জাস্ট ওকে ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন 4টা কলাম এবং 4টা রো চলে আসছে। এখন সবার উপরে টেবিলে যে 4টা অ্যারো চিহ্ন আছে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। এখন সবার উপরে যে লেআউট আছে জাস্ট লেআউটে ক্লিক করবেন। লেআউটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হাইট এবং ওয়েট। সো হাইটে লিখবেন হচ্ছে 1.5 এবং হচ্ছে আপনি ওয়েটে লিখবেন 1.9। লেখার পরে জাস্ট এন্টার প্রেস করবেন। সো হাইট এবং ওয়েট বসানোর পরে টেবিলটি অটোমেটিক্যালি রিসাইজ হয়ে গিয়েছে। এখন হচ্ছে মেনু বারে যে ইনসার্ট আছে ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পর পিকচারে ক্লিক করবেন। দেন আপনি যে ছবিটাকে নিয়ে কাজ করতে চান সেই ছবিটি যেখানে আছে সেখান থেকে আপনি ছবিটাকে সিলেক্ট করে দিবেন। আমি ডেস্কটপ থেকে আমার একটা ছবি নিয়ে আসতেছি, সো ডেস্কটপে ক্লিক করলাম এবং এখান থেকে আমি যে ছবিটিকে সিলেক্ট করব জাস্ট সেই ছবিটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর জাস্ট ইনসার্টে ক্লিক করবেন। সো ছবিটা চলে আসার পরে এটার উপরে জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, করার পরে টেক্সট র্যাপিংয়ে ক্লিক করবেন। টেক্সট র্যাপিংয়ে ক্লিক করার পর ডান পাশে ইন ফ্রন্ট অফ টেক্সট এটাতে জাস্ট ক্লিক করে দিবেন। সো ছবিটিকে এখন হচ্ছে আপনার যে বাউন্ডারি আছে অর্থাৎ আপনার ডানে বামে করে আপনি ছবিটিকে রিসাইজ করে দিবেন। সো এখন এখানে যদি আপনার ছবিটাকে যদি কোনো কারণে ক্রপ করার দরকার হয় সেটিও আপনি করে নিতে পারেন। সেটি হচ্ছে কিভাবে করবেন, জাস্ট ছবিটির উপর ডাবল ক্লিক করবেন এবং ডান পাশে হচ্ছে সবার উপরে এই যে ক্রপ দেখতে পাচ্ছেন জাস্ট ক্রপে ক্লিক করবেন। সো আপনার যদি এটাকে রিসাইজ করার দরকার হয় বা এটাকে ক্রপ করার দরকার হয় এটাকে জাস্ট আপনি আপনার মতো করে সিলেক্ট করে ক্রপ করে নেবেন। ক্রপ করার পরে জাস্ট এন্টার দিবেন কিবোর্ড থেকে। সো এরপর হচ্ছে আপনি পুরো যে ঘরটি আছে ঘরের ডানে এবং বামে হচ্ছে এটাকে আপনি জাস্ট এভাবে টেনে পুরো ঘরটা হচ্ছে ফুলফিল করে দিবেন। ফুলফিল করে দেওয়ার পরে হচ্ছে আপনি জাস্ট ছবিটার উপরে ডাবল ক্লিক করবেন। করার পর হচ্ছে পিকচার যে বর্ডার সবার উপরে এই পিকচার বর্ডারে ক্লিক করবেন এবং বর্ডারের আপনি যে কালারটি দিতে চান সেটি দিবেন। আমি এখানে রেড কালার দিলাম। এছাড়া হচ্ছে যে আবার ফিক্সার বর্ডারে ক্লিক করার পরে যদি আপনার এটার বর্ডারের যে লাইনটা আছে অর্থাৎ এটার যে ওয়েট আছে সেই ওয়েটটাকে যদি আপনি ছোট বড় করতে চান সেটা আপনি এখান থেকে সাইজ দিতে পারেন। আমি এখান থেকে 1 ফিট যেটা এটি দিলাম। সো দেখতে পাচ্ছেন ছবিতে একটি বর্ডার চলে আসছে। এখন হচ্ছে যথারীতি ছবির উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে সবার উপরে যে মেনু বারে মেইলিং আছে জাস্ট মেইলিংয়ে ক্লিক করবেন। মেইলিংয়ে ক্লিক করার পরে হচ্ছে স্টার্ট মেইলিংয়ে ক্লিক করবেন। করার পর হচ্ছে লেভেলসে ক্লিক করবেন। সো লেভেলসে ক্লিক করার পর এরকম একটি ডায়ালগ বক্স আসবে, এটিতে জাস্ট ওকে ক্লিক করবেন এবং এরকম যদি একটি মেসেজ আসে জাস্ট ওকে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে একটি ব্ল্যাঙ্ক পেজ চলে আসে। কিবোর্ড থেকে আপনি জাস্ট Ctrl+Z ক্লিক করবেন। Ctrl+Z ক্লিক করার পর সবার উপরে আপনি দেখতে পাবেন যে আপডেট লেভেলসে জাস্ট আপডেট লেভেলসে ক্লিক করে দিবেন। সো দেখুন আপডেট লেভেলসে ক্লিক করার সাথে সাথে হচ্ছে যে আপনার যে কলাম এবং রো অর্থাৎ আপনার এখানে যতগুলো আপনি রো এবং কলাম নিয়েছিলেন সম্পূর্ণ এটি ফিল আপ হয়ে গিয়েছে। এখন জাস্ট এটি আপনি আপনার মতো করে প্রিন্ট দিয়ে দিলে এটা প্রিন্ট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অনুরোধ রইল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন।